আলাইকুম এভরিওয়ান। বেসিক রেসিপি বাই সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের ব্রয়লার মুরগি ভুনার একটি রেসিপি। ঘরে থাকা একদমই বেসিক কিছু মশলা দিয়ে কিভাবে এই ব্রয়লার মুরগি অনেক বেশি সুস্বাদু করে রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ ফ্রেশ মুরগির মাংস নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এই সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে মাংসটাকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বাটিতে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ এবং সবশেষে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এই সমস্ত গুঁড়া মশলাগুলোর সঙ্গে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আগে থেকে মশলা ভিজিয়ে রাখলে বাটা মশলার একটা অ্যারোমা আসে এবং সেই সাথে মশলা কষানোর সময় পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না, আর মাংসের কালারটাও কিন্তু সুন্দর থাকে। এবার এই মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে মাংসগুলোকে হালকা করে ভেজে নিব। আর এক্ষেত্রে লো ফ্লেমে কোনোভাবেই মাংসটাকে ভাজা যাবে না, এতে করে মুরগি থেকে পানি ছেড়ে দিবে। মাংসের এপাশটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাকেও 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিব। এর থেকে বেশি সময় নিয়ে ভাজার এবং কালার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে আর মাংসের মধ্যে মশলাটাও ঢুকতে চাইবে না। মাংসটাকে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে যে তেলের মধ্যে মাংসটাকে ভেজে নিয়েছিলাম সেই তেলটা নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এখানে আমি 5টা ছোট এলাচ, ছোট সাইজের 2টা দারচিনি এবং 5 থেকে 6টির মতো লবঙ্গ আর 2টা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার এই তেলের সঙ্গে পেঁয়াজটাকে কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটাকে বাদামি অথবা ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এবার আমি এই মশলাটাকে কষিয়ে নিব বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত। চুলার আঁচটাকে কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে পর্যায়ে এসে ভাজার একটা ঘ্রাণ ছড়াবে সেই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার হিটটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা যদি পুড়ে যায় তাহলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এর জন্য একটু সাবধানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে সে পর্যায়ে এসে আগে যে মাংসটাকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে আরও 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দিব। এই সময় সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে রান্নাটা হতে, তবে আমি মাংসটাকে স্লো কুক করব, তাই যেই সময়টাতে মাংসের মধ্যে পানি দিয়েছি সেই সময় হতে মাংসটাকে প্রায় 25 মিনিটের মতো রান্না করে নিব। আর এভাবে রান্না করে নিলে মাংসটা খুবই সফট হবে, মাংসের ভিতরে পর্যন্ত মশলা ঢুকবে আর কোনো গন্ধও থাকবে না, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। যেহেতু আমি এখানে বাটা মশলা দিয়েছি নিচের দিকে লেগে যেতে পারে, তাই আমি মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নিচ থেকে আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে মাংসটা ভেঙেও না যায় আর নিচ থেকে লেগে না যায়। বেশ কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেওয়ার পর ঝোলটা যখন মাখা মাখা হয়েছে তখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি যারা এইভাবে ব্রয়লার মুরগি রান্না করবেন তারা এইভাবে বারবার রান্না করতে চাইবেন। ব্রয়লার মুরগিতে গা মাখা ঝোলটাই একটু বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই করে নিয়েছি।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।